গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে মঙ্গলবার, এখন কটা বাজে? 9:30 মতন বাজে। আজকে ইচ্ছে করেই দেরি করে উঠেছি। কদিন ধরে তো খুব ধকল যাচ্ছে, বলছি কি যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে, শুয়েছিলাম তাও এতক্ষণ। তো এই এখন উঠেছি, ওকে একটু কফি বানিয়ে দিচ্ছি। ও বললো তারপর কাজে বেরোবে কফি খেয়ে। তারপরে আমার তো ঘরের রাজ্যের কাজ রয়েছে, তো প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে নেজুবুড়ির খাবার। নেজুবুড়ি এখন তো এই খাবারই খাচ্ছে। খাবারটা গরম করেছি, একটু ঠান্ডা করে নিই। আর ঘরের অবস্থা দেখো, জামা কাপড়ে ভরা। আমার আসলে ছাদে গিয়ে মেলি না, সমস্ত কেচেছি, কদিন ধরে কাছাকাছি করছি সময় পাচ্ছি বলে। আর এই যে আমার কফিটা কমপ্লিট করে তারপর আস্তে আস্তে কাজে লেগে পড়বো। চলো 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 চলো। বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে। ও যাচ্ছে এখন বাজারে, বললো আজকে ওয়েদারটা ভালো, আর এবছর আমাদের বর্ষাতে একদিনও খিচুড়ি খাওয়া হয়নি। তো বললো দাঁড়া, ওই পাকা রোদের খাবার শেষ হয়ে গেছে, তো ওদের খাবারটা আনতে যাচ্ছে, কারণ হাটে যাওয়ার টাইম পাচ্ছে না, নাহলে হাট থেকে একবারে বেশি করে আনে। তো এই বাজার থেকে, দোকান থেকে আনবে আপাতত অল্প করে, সামনের রোববার হয়তো কাউকে দিয়ে আনাবে হাট থেকে। আর বললো একটু খিচুড়ি করো, তো আমি বললাম ডাল ফাল তো বাকি সব আছে, শুধু গোবিন্দভোগ চালটা নেই আনা। বলছে ঠিক আছে, আমি তাহলে এনে দিচ্ছি। তো দুপুরবেলা করবো খিচুড়ি। ছানা বসে আছে, খিদে পেয়েছে মাম্মা? এই যে নেজুবুড়ি আমাদের, খিদে পেয়েছে মাম্মা? চলো চলো, আমাদের নেজুবুড়ি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারি, চলো 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 চলো, হ্যাঁ চলো 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 চলো। এই যে আমাদের নেজুবুড়ির খাবার বসিয়েছি। এখানে আছে তোমার চিকেন, গাজর, বিনস, লাল আলু, লাউ, তারপরে তোমার কি যেন দিলাম, একটা বিট আর চিকেন। এর মধ্যে এবার দেবো হলুদ দিয়ে সিটি দিয়ে দেবো। এই দেখো আমাদের নেজুবুড়ির খাবার রেডি হচ্ছে। নেজুবুড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে। নেজুবুড়ির সকালে খাওয়া হয়ে গেছে, ওখানে পেজু দাঁড়িয়ে আছে, খেজু দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে আছে। আয়োজন দেখো না, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। দুষ্টু বুড়ি একটা, এটা দুষ্টু বুড়ি। ঠিক আছে, এইটা এখন রেডি করছি, এটা রাতের জন্য আর কালকের জন্য। আর আমার এখানে চিকেন রয়েছে, এটাকে এখন ধোবো ভালো করে, ধুয়ে এটাকে রান্না করব আর খিচুড়ি করব। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি এখন এসেছিলাম আরজিকর হসপিটালে। ঠাকুমা এখানে অ্যাডমিট আছে 2-3 দিন ধরে, শনিবার অ্যাডমিট হয়েছে। দাঁড়াও বলছি বাকি কথা, নেমে নিই লিফট থেকে। হসপিটাল থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি বাস ধরতে। বাসে উঠে পড়েছি, অনেকটা বেলা হয়ে যাবে বাড়ি পৌঁছতে। বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 2টো বেজে গেছিলো যখন বাড়িতে ঢুকলাম। তো এসেই জাস্ট তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেলাম, স্নান করলাম। আজকে আবার শ্যাম্পু করেছি, সপ্তাহে একদিনই তো সময় পাই শ্যাম্পু করার। তারপরেই বেরিয়ে পুজো দিলাম, ঠাকুরকে দিয়েছি, এখনই নামিয়ে দেবো, দিয়ে আগে রান্নাঘরে ঢুকবো। কারণ অর্ধেক রান্না করে গেছি, অর্ধেক রান্না মানে আসল ভাতই করিনি। ওটা না করলে আর খাবো কি দিয়ে, তরকারি করা আছে, ভাতটা করবো, তারপর একটু বসে রেস্ট নেব। আর ঠাকুমার ব্যাপারটা নিয়ে আমি লাঞ্চের পরে তোমাদের সাথে ডিসকাস করছি, কি হয়েছে না হয়েছে, কেন ঠাকুমাকে আবার হসপিটালে অ্যাডমিট করতে হলো। ও চলে এসেছে আর খাবার রেডি করছি। দাঁড়াও দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চের কি মেনু আছে। বর্ষা স্পেশাল খিচুড়ি, ডিম ভাজা, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর মাইক্রোওভেনের ভেতরে আছে পাঁপড় ভাজা। আমি পাঁপড় আজকাল এখন আর ভাজি না, পাঁপড় সেঁকে নিই, দেখো খুব ভালো সেঁকা যায়। একটুখানি রেস্ট নিয়েছিলাম শুয়ে, আর এখন মোটামুটি 6:30 মতন বাজে। জেগেই ছিলাম। এখন একটু বসিয়েছি চা, কফিটা শেষ হয়ে গেছে, কফি 1 প্যাকেট আনতে হবে। চা বসিয়েছি, চা খেয়ে একটু বেরোবো হয়তো। ও শ্রীলেদার যাবে আর একবার। সেদিন আমার জুতো কিনতে গেলাম, সেদিন ওর একটা ব্যাগ পছন্দ হয়েছিল ওর কাজের জন্য, তো সেই ব্যাগটাই নিতে যাবে হয়তো। তো ওখানেই যাবো চাটা খেয়ে, তারপরে এসে আবার ভাত বসাতে হবে। দুপুরে তো খিচুড়ি খেয়েছিলাম। ঠিক আছে মাম্মা? আর তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, ঠাকুমা অ্যাকচুয়ালি হসপিটালে, হ্যাঁ ঠাকুমাকে অ্যাডমিট করেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। হার্টের যিনি ডাক্তার ঠাকুমার
ডক্টর শুভ্র চক্রবর্তী। উনি দমদমের ফাঁড়ি আছে, দমদম ফাঁড়ি, ওখানে রাজলক্ষ্মী মেডিকেলে বসে। তো ডিটেলসটা ওনার এই কারণে বললাম, যদি তোমাদের মনে হয় কেউ দেখাতে চাইছে, উনি প্রচণ্ড ভালো একজন ডক্টর, প্রচণ্ড হেল্পফুল। উনি এতদিন অবধি ঠাকুমার যাবতীয় যা যা প্রবলেম হয়েছে উনি ভীষণভাবে প্রতি মুহূর্তে আমাকে হেল্প করেছেন। তাই জন্য তোমাদেরকে ডিটেলসটা দিয়ে রাখলাম। উনি অ্যাকচুয়ালি কার্ডিওলজিস্ট প্লাস ডায়াবেটোলজিস্ট, ঠিক আছে। উনি আরজি করে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো ভীষণ ভীষণ দয়ালু ভালো ডাক্তার, মানে আজকের ডেটে দাঁড়িয়ে এরকম ভালো ডাক্তার পাওয়া যায় না। হ্যাঁ, তো উনি যেটা করেছেন, দেখাতে নিয়ে গেছিলাম। তো এর আগেও 3 মাস আগে একবার যখন দেখালাম তখন ঠাকুমার হিমোগ্লোবিনটা কম ছিল। তো উনি তখন একটা ইঞ্জেকশন লিখেছিলেন দেওয়ার কথা, ঠিক আছে। তো তারপরে ওটা অন্য ওষুধ খাইয়ে দেখা হচ্ছিল যে জিনিসটা হিমোগ্লোবিনটা বাড়ে কি না। তো সেই ওষুধটা খেয়েও হিমোগ্লোবিন বাড়েনি। তখন এইবার যখন দেখাতে গেলাম, তো আবার টেস্ট করিয়েছি, সমস্ত টেস্ট, মানে প্রত্যেক 3 মাস অন্তর ঠাকুমাকে তো ডক্টর দেখাই। তো তার আগে টেস্ট করে নিয়ে যাই সমস্ত ব্লাড টেস্টগুলো। তো ব্লাড টেস্ট এবারে যখন করলাম তখন দেখছি যে হিমোগ্লোবিনটা কমই রয়েছে, বাড়েনি। তো উনি তখন বললেন যে এবার ইঞ্জেকশনটা নিতেই হবে। তো ইঞ্জেকশনটা হচ্ছে গিয়ে স্যালাইনের মাধ্যমে নিতে হয়। তো উনি সাজেস্ট করলেন যে হসপিটালে অ্যাডমিট করে দিতে, যেহেতু উনি ঠাকুমার পুরো ব্যাপারটাই জানেন। প্রায় 10 বছর ধরে অলমোস্ট ওনাকে দেখাই ঠাকুমাকে। তো ওই জন্য আর কি উনি বললো যে হসপিটালে অ্যাডমিট করে দিলেই ভালো হয়, যেহেতু ঠাকুমার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম হয়। তো সেই জন্য আগের উইক শনিবার দিনকে ঠাকুমাকে অ্যাডমিট করা হয়েছিল। তো ওই ইঞ্জেকশনটা 1000 পাওয়ারের ছিল, 500 পাওয়ার হচ্ছে শনিবারই দিয়েছিল, আর আজকে 500 দিয়েছে। আমি যখন গেলাম দুপুরে ঠাকুমাকে খাবার দিতে, তখন মানে ঠাকুমা খেতে খেতে ওরা এসে দিল, ওটা স্যালাইনটা চালু করলো স্যালাইনের মাধ্যমে। তো ঠাকুমা এমনি ঠিক আছে, সুস্থ আছে, এবং কালকে ঠাকুমাকে ছেড়েও দেবে, ডিসচার্জ করে দেবে। কালকে সকালে যাব, ঠাকুমাকে নিয়ে আসবো বাড়িতে। আর আমার তো কাজের চাপ রয়েইছে, কালকে ঠাকুমাকে বাড়িতে এনে রেখে আমি স্নান টান করে খেয়ে দিয়ে একবারে তারপরে অফিস চলে যাব। তো এটাই হচ্ছে কারণ। আর ওনার ব্যাপারে বললাম, উনি সত্যি প্রচণ্ড ভালো একটা মানুষ। যদি তোমরা মনে করো যে ওনাকে কেউ দেখাতে চাইছো, কারোর হার্টের প্রবলেম আছে, তো চোখ বন্ধ করে ওনাকে ভরসা করে দেখাতে পারো। ভীষণ ভালো ডাক্তার, ভীষণ, মানে আজকের ডেটে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। রাত 1টা হোক, 2টো হোক, ভোর হোক, সকাল হোক, যখনই আমি ওনাকে ফোন করেছি সমস্যায় পড়ে উনি ফোন রিসিভও করেছেন এবং সেটা রিপ্লাইও করেছেন। ভীষণ ভালো ডাক্তার। এই আমাদের চা রেডি। এই হালকা লিকার চাটা হচ্ছে আমার, আর এই চাটা হচ্ছে ওর। ও কড়া লিকার পছন্দ করে। আর এই সুন্দর ডিজাইনার কাপটা দিয়েছে হচ্ছে আমাকে পৌলমি গেছিলো ঘুরতে কিছুদিন আগে, ওই রিসপের দিকে কোথাও একটা গেছিলো। তো এইখান থেকে ও আমাকে এনে দিয়েছে, গিফট করেছে। মাম্মা, এটা মাম্মা বুড়ির সেলাই কাটতে দেরি আছে এখনো। আর এই হচ্ছে চায়ের সাথে টা। বিস্কিট শেষ হয়ে গেছে, যাবো মাসকাবাড়ি, আনার টাইম পাচ্ছি না, তাই রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটুখানি শ্রীলেদার্স, ও একটা ব্যাগ কিনবে ওর কাজের জন্য। তারপরে এসে বাড়িতে আবার রান্না করতে হবে, রান্না মানে ভাত করতে হবে। চলো। রাস্তায় বেরিয়েই আগে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এই হচ্ছে 1 কাপ চা। এই দোকানের চাটা খুব ভালো বানায়, খুবই ভালো। চা খাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে যাচ্ছি। কলকাতার রাস্তার অলিগলিগুলো আমার খুব ভালো লাগে। আমি যখনই এদিকে আসি তখনই এদিক ওদিক চারিদিকে দেখতে থাকি শুধু, কি সুন্দর সুন্দর বাড়িঘর। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা ওই রাজাবাজার যাওয়ার কিছুটা আগের একটা গলির মুখে। কি সুন্দর না স্ট্যাচু দুটো বানিয়েছে, একদম গুপি গাইন বাঘা বাইনের দুজনের মুখটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মেইন রোডে উঠলাম। এইবার সামনের দিকটা এগিয়ে কিছুটা যাওয়ার পরেই হচ্ছে রাজাবাজার পড়বে। রাজাবাজারের পরে শিয়ালদা স্টেশন, আর তারপরে আরও খানিকটা এগিয়ে গিয়ে ডান দিক নেব আমরা নিউ মার্কেটে শ্রীলেদার্স যাওয়ার জন্য। এই দেখো, কথা বলতে বলতে শ্রীলেদার্সে চলেও এলাম। এই যে সেকেন্ড ব্যাগটাই ও পছন্দ করছে ওপরের,
ওটাই ও নেবে। ওর অনেক জিনিসপত্র ঢোকাতে হয় ব্যাগে, তাই ওই ব্যাগটাই ও পছন্দ করছে। এই নিউ মার্কেটে এসে ফুচকা না খেলে হয়? ফুচকা খেয়ে দে এবার চলে এসেছি এগ চিকেন রোল খাবো এই দোকান থেকে। এই দোকানটা নিউ মার্কেটের নয়, কিন্তু এই দোকানটা রাজাবাজারের মুখে একটা রেস্টুরেন্ট দানিশ নামে। এই যে আমাদের এগ চিকেন রোল রেডি। এই জাস্ট ফিরলাম নিউ মার্কেট থেকে, মানে সিলেদার্স থেকে। এখন গিয়ে ভাত রান্না করতে হবে। লিফট খারাপ হয়ে রয়েছে বিকেল থেকে, ওই জন্য এখন সিঁড়ি বেয়ে 5 তলায় উঠতে হবে। কি সাংঘাতিক ব্যাপার। এখন বাজে মোটামুটি 1:10 মতন বাজে। এই জাস্ট খাবার দাবার কমপ্লিট করে দাঁড়া বাসন টাসন মেজে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন বিছানা ছেড়ে যাব শুতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ কাল আবার সকালবেলা উঠে যেতে হবে তাড়াতাড়ি হসপিটালে। ঠাকুমার কালকে ডিসচার্জ আছে, তো সেখানে অনেক লম্বা প্রসিডিওর থাকে, সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।